আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের রুটিন কবে দিবে, পরীক্ষা কোন মাসে এবং ফর্ম ফিল আপ নিয়ে কথা বলবো। দেখো, প্রথমে যদি আমরা রুটিন নিয়ে কথা বলি, তাহলে কিন্তু শিক্ষা বোর্ড ইতিমধ্যেই তোমার রুটিন তৈরির কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তাদের একটা সূত্র কিন্তু ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছে যে তারা এই রুটিন তৈরির কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। কিছুটা সময় লাগবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে তারা এই রুটিনটা প্রকাশ করে দিবে। আর এই রুটিনটা প্রকাশ করে দেওয়ার পর তোমার ওইখানে এর সিস্টেমটা আমি আগে বলি। রুটিনটা যখন তৈরি করে তখন মিনিমাম 3 থেকে 4টা রুটিন তৈরি করে। আন্তঃশিক্ষা বোর্ড রুটিন তৈরি করে শিক্ষা বোর্ডের কাছে পাঠায়। এখন শিক্ষা বোর্ড, শিক্ষা সচিব, শিক্ষা যে কর্মকর্তারা আছে এবং শিক্ষা উপদেষ্টা এগুলা দেখে বিষয় বিবেচনা, বিভিন্ন দিক বিবেচনা করে ছুটি কম হয়েছে কি ছুটি বেশি হয়েছে, পরীক্ষার একদিন পরে ছুটি হবে কি হবে না, এসব বিভিন্ন বিষয় খেয়াল করে বিবেচনা করে তোমাদের রুটিনটা দেয় এবং 3 থেকে 4টা রুটিনের ভিতরে একটা রুটিন অনুমোদন করে ওই একটা রুটিন তোমাদের জন্য প্রকাশ করে দেয়। এবার রুটিনটা প্রকাশ কবে করে দিবে? তোমাদের রুটিনটা প্রকাশ করে দিবে কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে। সুতরাং তোমরা কিন্তু, তোমাদের পরীক্ষা হবে কোন মাসে? তাহলে জানুয়ারির প্রথম দিকে যদি রুটিন দেয় তাহলে তোমাদের পরীক্ষা, এখানে বলে দিয়েছে গতকাল একটা শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলে দিয়েছে তোমাদের পরীক্ষাটা হবে মে মাসের শুরু, এপ্রিল মাসের শেষ। তার মানে এপ্রিল মাসের শেষের দিকে, না হলে মে মাসের শুরুতে হবে। তো এর মাঝামাঝি ধরলাম আমরা এপ্রিল মাসের শেষের দিকেই তোমার হইলো। তাহলে এখন কিন্তু ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তার মানে 4 মাস সময় পাচ্ছ। এর ভিতরে তোমাদের রুটিনটা দিয়ে দিচ্ছে 4 মাস আগে থেকে, যাতে করে তোমরা কি করতে পারো, খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে পারো। এরপরে পরীক্ষাটা যখন নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে, সরি, প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়। এবার কিন্তু 2 থেকে 3 মাস পরীক্ষাটা পিছিয়ে গেল। যাই হোক, নির্বাচনের কারণে, বিভিন্ন ঝামেলার কারণে, কারণ নির্বাচনের সময় তো তুমি দেখবা যে ভোট কেন্দ্রগুলো বিভিন্ন স্কুলে হয় আর কি, যে কারণে পরীক্ষা নিতে পারবে না ফেব্রুয়ারি মাসে। এই কারণে এটা পিছিয়ে গেছে। আর সিলেবাসের একটা বিষয় আছে, সিলেবাস, শর্ট সিলেবাস এবং তোমার লং সিলেবাসের একটা বিষয় আছে। 2025-26 সালে শিক্ষাবর্ষে যারা পড়ো আর 24-25-এ যারা ফেল করছিল তাদের একটা বিষয় আছে। সেখানে বিভিন্ন বিষয় বিবেচনা করে কিন্তু 3-4 মাস পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। এরপরে তোমার ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 31শে ডিসেম্বর থেকে। 31শে ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, যে কারণে ফর্ম ফিল আপ যেহেতু শুরু করে দিচ্ছে, শিক্ষা বোর্ড ভাবছে যে তাহলে আমি যদি রুটিনটা দিয়ে দিই তাহলে শিক্ষার্থীরা আরো সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবে। এই কারণেই কিন্তু তারা এই রুটিনটা 31শে ডিসেম্বর তোমার ফর্ম ফিল আপটা শুরু করে দিয়েই রুটিনটা দিয়ে দিবে। ঠিক আছে? দেখো, রুটিন দিয়ে দিলেই কিন্তু তোমরা একটা ভালো একটা ধারণা পাবা যে আমার কোনটা, তুমি একটা টাইম মেনটেন করে চলতে পারবা যে আমার কোন সাবজেক্টটা কখন পড়লে আমার জন্য ভালো হয় এবং কোন সাবজেক্টের আগে বেশি ছুটি পাবো।